কাছে যদি আমরা হেঁটে হেঁটে যাই, আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, এরে বান্দা, ও বান্দা, জেনে রাখো তুমি আমার কাছে হেঁটে হেঁটে আসো, আমি তোমার কাছে দৌড়ে দৌড়ে তোমার কাছে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহ কোরআন মাজিদে, আমার রাসূল সুন্নাহ হাদিসে কি বলে দিয়েছেন তা অনুযায়ী চলতে হবে। কোরআনের অনুযায়ী, কোরআন হাদিসের অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাসূল ডেকে বললেন, এর উম্মত, ও আমার উম্মতেরা জেনে রাখো, ও আমার উম্মতেরা জেনে রাখো, আমার শেষ জামানার মধ্যে এমন উম্মত হয়ে যাবে ৭৩টা দল হয়ে যাবে, ৭২ হয়ে যাবে জাহান্নামী, একটি দল হবে জান্নাতি। সাহাবীরা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দলটা হবে জান্নাতি, কোন দলটা হবে জান্নাতি? আল্লাহ রাসূল ডেকে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, ওই দলটাই হবে জান্নাতি যে দলে আমি আছি এবং আমার সাহাবীরা আছে, ওই দলটাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সেই দলটার নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। আমরা রাসূলকে মানি, সাহাবীদেরকে মানি। যে ব্যক্তি রাসূলকে মানলো না, সাহাবীদের গালিগালাজ করলো, তার হচ্ছে ৭২ দলের মধ্যে একটি দল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সেই ১৫০০ বছর, ১৪০০ বছর আগেরকে তাদেরকে জাহান্নামী ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে লানত দিয়েছেন। তারা কোনোদিনও তার উপরে উঠতে পারবে না। আজ আমাদের মধ্যে দেখা যায় পৃথিবীর মধ্যে হাজার হাজার মিলিয়ন টাকাগুলো তারা খরচ করে, হাজার হাজার মিলিয়ন টাকা খরচ করে নবীর কিভাবে সম্মান কমানো যায়, নবীর কিভাবে সম্মান কমানো যায়, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম কিভাবে কমানো যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের মধ্যে মনে করা যায়, তারা এই কথাগুলো বলতে থাকে। তো আল্লাহ রাসূল সেই ঘটনা জীবনে গিয়েছেন। আমার উম্মতে, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল হুজুরাতে ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে ফেলে, তোমাদের কণ্ঠস্বরে শুধু তোমাদের কণ্ঠস্বর যদি আমার রাসূলের কণ্ঠস্বর যদি উঁচু হয়ে যায়, তাহলে বান্দারা তোমরা জেনে রাখো, তোমাদের ধ্বংস আখিরাতে তোমাদের জন্য ধ্বংস, এবং তোমাদের দুনিয়াতে ধ্বংস, আখিরাতে ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আসলে ময়দান অনেক মানুষগুলো আল্লাহ দরবারে চলে যাবে, আল্লাহ পাক বলবে তুমি জাহান্নামে চলে যাও। মানুষ বলবে, আল্লাহ আমি কি জন্য জাহান্নামে চলে যাব? আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আল্লাহ কি জন্য আমি জাহান্নামে চলে যাব? ওই আল্লাহ তাআলা ডেকে বলবে, বান্দা আমি কি তোমাদেরকে বলে দেই নাই, আমার হাবিবের সামনে যদি একটু বেয়াদবি করো, আমার হাবিবের কি আমার রাসূলের সাথে যদি একটু বেয়াদবি করো, আমার রাসূলকে তোমাদের মতো মনে করো, তাহলে একটু বেয়াদবি হওয়ার কারণে তোমাদের সমস্ত আমলগুলো ধ্বংস করে দিব। এই জন্য তুমি রাসূলের সাথে বেয়াদবি করেছো, রাসূল তোমাদের মতো মনে করেছো, এই জন্য তোমাদের সমস্ত আমলগুলো আমি ধ্বংস করে দিয়েছি। নাউযুবিল্লাহ বলেন। আবার আল্লাহ পাক হাসরের ময়দানে অনেক শ্রেণীকে আল্লাহ পাক, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়েছে তাকেও জাহান্নামে দিয়ে দিবেন। হাসরের ময়দানে যে ব্যক্তি যাকাত দিয়েছেন তাকেও জাহান্নামে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক যে ব্যক্তি হজ করেছে তাকেও জাহান্নামে দিবেন। হাসরের ময়দানে যে ব্যক্তি শহীদ হয়েছে ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন। হাসরের ময়দানে আলেম ওলামাদেরকেও জাহান্নামে দিবেন। আল্লাহ রাসূল একদিন ডেকে বললেন, আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক হাসরের ময়দানে ৫ ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়েছে, আল্লাহ তাআলা ডেকে বলবে, ও বান্দা তুমি জাহান্নামে চলে যাও। বান্দা আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ আমি জাহান্নামে কিভাবে চলে যাব? আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়েছি। আল্লাহ পাক যখন এই কথা বলবে, তখন বান্দা যখন এই কথা বলবে, আল্লাহ পাক ডেকে বলবে, ও বান্দা তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়েছো মানুষকে দেখানোর জন্য, তুমি আমাকে দেখানোর জন্য, আমার ভয়ে তুমি নামাজ পড়ো নাই, তুমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছো, এই জন্য তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ বলেন। যে ব্যক্তি যাকাত দিয়েছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলবে তুমি জাহান্নামে চলে যাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো যাকাত দিয়েছি, আমি কি জন্য জাহান্নামে চলে যাব? আল্লাহ পাক বলবে, তুমি যাকাত দিয়েছো মানুষ যেন তোমাকে ভালো বলে, মানুষকে দেখানোর জন্য তুমি যাকাত দিয়েছো, আমি আল্লাহকে ভয় করার জন্য, আমি আল্লাহর জন্য যাকাত দেওয়া নাই, যাও তুমি জাহান্নামে চলে যাও। আরেক ব্যক্তি আসবে, হজ করবে, যে ব্যক্তি আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমি কি জান্নাত পাবো না? আল্লাহ পাক ডেকে বললেন, তুমি হজ করেছো, তুমি জাহান্নামে চলে যাও। বান্দা ডেকে বলবে, আল্লাহ
হজ করেছি, মদিনা দেখেছি, মক্কা দেখেছি, আজ একটি জান্নাতি পাথর চুমু দিয়েছি, আমাকে কি জন্য আপনি জান্নাত দিবেন না? আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, ও বান্দা তুমি তো হজ করেছো মানুষে দেখানোর জন্য, মানুষ যেন তোমাকে আলহাজ বলে, তোমাকে মানুষ যেন তুমি হজ করেছো মানুষের দেখানোর জন্য তুমি হজ করেছো, কিন্তু আমি আল্লাহর জন্য তুমি হজ করো নাই, তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ বলেন। আবার আরেক ব্যক্তি চলে আসবে, আরেক ব্যক্তি চলে আসে, তিনি অনেক হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস ছিলেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, তুমি মানুষকে অনেক নসিহত করেছো, তুমি নিজে আমল করার দ্বারা মানুষকে আমলের কথা বলতাম, তুমি হাফেজ, মাওলানা, মুফতি, আলেম হয়ে গিয়েছো, যাও তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, আল্লাহ এত কষ্ট করে আমি কোরআন, এত কষ্ট করে আমি কোরআন, আমি এত কষ্ট করে আমি হাফেজ হয়েছি, এত কষ্ট করে আমি মাওলানা হয়েছি, আমি মানুষকে বুঝিয়েছি, কোরআনের দিকে হাদিসের দিকে আনার জন্য আমি বুঝিয়েছি, আল্লাহ কি জন্য আসতে পারে এমন পরিস্থিতি, এমন পরিস্থিতি? আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, ও বান্দারে, তুমি হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মানুষ যেন তোমাকে হাফেজ সাহেব বলে ডাকে, মানুষ যেন তোমাকে মাওলানা সাহেব বলে ডাকে, মানুষ যেন তোমাকে মুফতি সাহেব বলে ডাকে, কিন্তু তুমি এমন হাফেজ, মাওলানা, মুফতি সাহেব হয়েছে মানুষকে দেখানোর জন্য, আমি আল্লাহর জন্য তুমি হাফেজ, মাওলানা, মুফতি সাহেব হও নাই, তুমি মানুষের জন্য হয়েছো, তুমি মানুষের সাথে সব সম্মান পেয়ে গিয়েছো, যাও যাও তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ বলে। হাশরের ময়দানে ওই ব্যক্তিরা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তিরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যে ব্যক্তিরা দান করে, যে ব্যক্তিরা মানুষকে দেখানোর জন্য দান করে, আল্লাহর জন্য দান করে না, যে ব্যক্তিরা যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, যে ব্যক্তিরা হাফেজ, মাওলানা, মুফতি সাহেব হয় মানুষকে দেখানোর জন্য, আল্লাহ পাক হাশরের ময়দানে বলবে, বান্দা তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ বলেন। তো আমরা কি করব? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, হাফেজ আর মুফতি যাই কিছু হই না কেন, শুরু থেকে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই করব। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর জন্য করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সবথেকে ভালোবাসবে, আল্লাহ এবং রাসূলকে যে সবথেকে ভালোবাসবে, পৃথিবীর সকল মানুষ তাকে ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ ওলির দরবারে গেলে কেউ ফিরে আসতে চায় না। কি জন্য ফিরে আসতে চায় না? তাদের সিনার মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, তাদের মধ্যে নূর আছে, তাদের দরবারে গেলে মানুষ ফিরে আসতে চায় না, ওখানেই বসে থাকতে মনে চায়, সারা জীবন ওখানে পড়ে থাকতে মনে চায়। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, আল্লাহ পাকের কোরআন আছে, তা অনুযায়ী আমল করে, এই জন্য তাদের নূর আল্লাহ পাক ঢেলে দিয়েছেন, তাই তাদের থেকে কেউ বিচ্ছিন্ন হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, এর উম্মতেরা জেনে রাখো, শেষ জামানার মধ্যে এমন মানুষ বের হবে, তোমাকে একজন এই কথা বলবে, আরেকজন এই কথা বলবে, ইসলাম নিয়ে এই কথা বলবে, একজন এমন ভাবে দলিল দিবে, আরেকজন ওরকম ভাবে দলিল দিবে, কিন্তু উম্মত তোমরা জেনে রাখো, এমন দুটি জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, এক নম্বর হচ্ছে কোরআন, দুই নম্বর হচ্ছে হাদিস, এই দুটি জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, এই দুটি জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে তোমরা গোষ্ঠীন্ত্রালয় পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি কোরআন বা হাদিস অনুযায়ী নিজে পড়ে শিখি, তাহলে আমরা কোনোদিনই পথভ্রষ্ট হব না। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং হাদিস এই দুটি জিনিস, এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন মাইদে সবার প্রথম কোন আয়াতটা নাযিল করেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ বলেন। ইকরা, আল্লাহ পাক সবার প্রথম বলেছেন, হে বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে বলেছেন পড়ো, মানে প্রত্যেক মানুষদেরকে পড়ার ক্ষেত্রে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও আমার বান্দারা তোমরা পড়ো। আবার আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি
কুল্লি মুসলিম। আল্লাহ পাক এখানে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রাসূল বললেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক বললেন তোমরা পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানদের জন্য হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ বলেন। যেভাবে নামাজ পড়া, নামাজ আমার জন্য ফরজ, যেভাবে রোজা আমার জন্য ফরজ, যেভাবে যাকাত আমার জন্য দেওয়া ফরজ, যেভাবে আমার জন্য হজ ফরজ, তেমনিভাবে কোরআন হাদিস শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের উপর হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন এবং হাদিস কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় আর হচ্ছে খানকায়, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির দরবারে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়, আর হচ্ছে মাদ্রাসায় কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমরা যাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে, যাদের ছেলে মেয়েরা আছে নাইনাতপুর আছে, সুমনবর্দী মনসবদের মধ্যে আপনারা এই সুমনবর্দী দিয়ে দিবেন, তারা যেন হাফেজ ভালো হয়। ভালো যখন হয়ে যাবে ফরাজিকাতে দিতে পারেন, ভালো ভালো সুন্নি এলাকা সুন্নি মাদ্রাসায় দিতে পারেন। কারণ সুন্নি, আপনি যে সুন্নি মাদ্রাসা দেখবেন, সুন্নি মাদ্রাসায় হচ্ছে রাসূল প্রেমিক। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রেম শুধু পাবেন সুন্নিয়ত মাদ্রাসায়, অন্য কারো যদি পান শুধু কম পাবেন, বেশিরভাগ পাবেন হচ্ছে সুন্নিয়ত মাদ্রাসায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম শিখাবেন, হাদিস শিখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তা আপনাকে শিক্ষা দিবেন। এই জন্য এখান থেকে যাদের ছেলে মেয়েরা আছে, নাইনাতপুর আছে, সুমনবর্দী মাদ্রাসায় ভর্তি দিবেন, ভর্তি করাবেন, হাফেজ বানাবেন, মুফতি মুহাদ্দিস বানাবেন, বড় করবেন। একজন হাফেজ বানানো মুফতি যদি হয়, কোরআনে হাফেজ হয়ে যদি ওই অনুযায়ী আমল করে, ওই ব্যক্তি 40 জন জাহান্নাম মানুষদের থেকে জাহান্নাম মানুষদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম থেকে জান্নাত নিয়ে যেতে পারবে। হাসর ময়দানে এবং 3 শ্রেণীর লোক হাসর ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। হাসর ময়দানে 3 জন শ্রেণী আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে পারবেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীগণ সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হচ্ছে শুহাদা, 2 নাম্বার হচ্ছে সাহাবীগণ, এবং 3 নাম্বার হচ্ছে আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন, সাহাবীরা আমাদের জন্য শাফায়াত করবেন। যারা শহীদ হয়ে গিয়েছে তারা আমাদের জন্য শাফায়াত করতে পারবেন, এবং যারা আল্লাহর ওলি তারাও আমাদের জন্য শাফায়াত করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কারা? যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল, যে ব্যক্তি হালালকে হারাম জানলো, হারামকে হারাম জানলো, যে ব্যক্তি হারামকে নিক্ষেপ করে হালাল অনুযায়ী চললো, কোরআন এবং হাদিস কি বললো তা অনুযায়ী চললো, ইজমা কিয়াস, কোরআন ইজমা কিয়াস হাদিস মানলো, মানার পরে যে ব্যক্তি এগুলোর মধ্যে দাবিত থাকবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় আল্লাহর ওলি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাসরের ময়দানে আমাদের জন্য আমার রাসূল শাফায়াত করতে পারবেন। আজ অনেক মানুষরা বলে আমার রাসূল নাকি শাফায়াত করতে পারবে না, নাউযুবিল্লাহ বলেন। আমরা যখন হাসরের ময়দানে চলে যাওয়ার পরে আমরা সবার প্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে চলে যাব। আমরা ডেকে ডেকে বলবো, আদম নবী, ও আদম নবী, আমাদের জন্য আজকে শাফায়াত করেন। আজকে আমরা হাসর ময়দানে এমন আমরা হয়ে যাব 50,000 বছর আমরা দাঁড়িয়ে থাকবো। এমন অবস্থায় আমাদের গ্রামগুলো, আমাদের কেউ গ্রাম হবে হাঁটু সমান, কেউ হবে কোমর সমান, কেউ হবে মাথা সমান, কেউ গ্রামের মধ্যে সাঁতার কাটাবে। এমন অবস্থায় আমরা আল্লাহকে ডেকে ডেকে বলবো, ও আল্লাহ, আপনি বিচার কাজগুলো শুরু করে দেন। আমাদের ভাগ্য দিয়ে জাহান্নাম থেকে জাহান্নামে চলে যাব, আমাদের ভাগ্য দিয়ে জান্নাত থেকে আমরা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। সব নবীর কাছে চলে যাব, আমরা সকল নবীর কাছে চলে যাব। সকল নবী বলবে আজকের উপযুক্ত আমি নই, আজকে আমি শাফায়াত করতে পারবো না, শাফায়াত করতে পারবো না। আমরা সকলে মিলে যখন আমার রাসূলের কাছে চলে যাব, রাসূল সবার রাসূল ডেকে ডেকে বলবে, এরকম
তোমরা নিরাশ হইও না, নিরাশ হইও না, তোমরা নিরাশ হইও না। আজকে আল্লাহ পাক আমার আরজিগুলো কবুল করবেন, কবুল করবেন। আল্লাহ রাসূল তখন সিজদায় পড়ে যে আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে অনেক আমার উম্মতের জন্য কেঁদেছি, আমার উম্মতের জন্য কেঁদেছি। আল্লাহ, আজকে আমার উম্মতদেরকে আপনি জান্নাত দিয়ে দেন, জান্নাত দিয়ে দেন। আজকে আমার উম্মতদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাসূল যখন কাঁদতে থাকবেন, আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, হাবিব, আপনাকে আমি দুনিয়ার জমিনে কত কাঁদিয়েছি, আপনি দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছেন। তাইফের জমিনে আপনার দাঁত মোবারকগুলো ফেলে দিয়েছেন উম্মতের জন্য, ইসলামের জন্য। আল্লাহ পাক বলবে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব, আপনি আজকে আর কান্না করবেন না, আপনি মাথা উঠান। আজকে যার জন্য আপনি সুপারিশ করবেন, আজকে যার জন্য আপনি সুপারিশ করবেন, তাই আপনার সুপারিশ কবুল করে নিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। সুপারিশ করার সাথে সাথে আমরা সকলেই আমার রাসূলের সাথে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে যে যাকে ভালোবাসেছে তার হবে জান্নাত জাহান্নাম, তার হাসর হবে। যে ব্যক্তি যাকে ভালোবাসে তার হাসর নাসর হবে, তার হাসর নাসর হবে ওই ব্যক্তির সাথে। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, রাসূলের কাছে আপনি থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি নায়ককে মেসি কি আপনি নেইমারকে ভালোবাসেন, তাহলে ওই ব্যক্তির হবে জাহান্নামী। তাহলে আপনি জাহান্নামের কাঁধে গিয়ে দাঁড়াবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মেসি নেইমার আমাদের জন্য কোনো মডেল নয়। আমাদের এক নাম্বার মডেল, এক নাম্বার নেতা হচ্ছে আমার রাসূল, ঠিক কিনা বলেন? আমার রাসূল যেভাবে চুল কাটতেন আমরা সেভাবে চুল কাটবো। আমার রাসূল যেভাবে কথা বলতেন আমরা সেভাবে কথা বলবো। আমার রাসূল যখন মানুষের সাথে কথা বলতেন মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যেখানে চলে যেতেন, রাস্তা দিয়ে মেশকাম করে জ্ঞান বের হতো। আমার রাসূল যখন ওযু করতেন সাহাবীরা ওযুর পানি দিয়ে ওযু করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যখন হাসতেন একদম মুখ থেকে যেমন নূর বের হয়। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের গাম মুবারক থেকে সাহাবীরা আতর বানাতেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উম্মে আইমান নামক এক উম্মে আইমান সাহাবী একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির মধ্যে প্রস্তাবের ব্যাগ ধরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানের মধ্যে এক পেয়ালার মধ্যে রেখে দিল। প্রস্তাব মোবারক যখন রেখে দিল, উম্মে আইমান এসে প্রস্তাব মোবারকগুলো খেয়ে ফেলল। আল্লাহ রাসূল সকালে উঠে বলল, এ উম্মে আইমান, ওই পানিগুলো ফেলে দাও। উম্মে আইমান বলল, ইয়া রাসূলুল্লাহ, এই পানিগুলো তো আমি খেয়ে ফেলেছি। বলল, তুমি পানিগুলো খেয়ে ফেলার কারণে তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার রাসূল কি আমাদের মতো? আমাদের মতো কি হতো? আমাদের মতো আমার রাসূল আমার মতো নয়। আমার মতো যে ব্যক্তি বলবে ওই ব্যক্তি হচ্ছে কাফের, ঠিক কিনা বলেন? আমার রাসূল যদি আমার মতোই হতো তাহলে আমার মতো নয়, আমার রাসূল হচ্ছে অসাধারণ, ঠিক কিনা বলে? যা পৃথিবীর সৃষ্টিগুলোর মধ্যে 5টি জিনিস অথবা 7টি জিনিস আল্লাহ পাক সবার প্রথম নাযিল করেছেন। কলমের কথা বলেছি, এর আগেই তাফসীরে দেখা যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। এখন আমাদের মধ্যে আমাদের মতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানব শুরুতে পাঠিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হিসেবে যদি আসতো তাহলে মানুষ দ্বারের কাছে আসতে পারতেন না। যে ব্যক্তি নূর ওই ব্যক্তি সকল শুরু ধরতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বলেন আমার নবী আমার মতন, তাহলে জিবরাইল আমিন একদিন ময়ূরের ছুরিতে আসছেন, মানুষের ছুরিতে আসছেন, তাহলে আপনি তো কোনোদিন বলেন না জিবরাইল মাটির তৈরি, কোনোদিন বলেন না জিবরাইল আমার মতন। জিবরাইল হচ্ছে ফেরেশতা, জিবরাইল হচ্ছে নূর, ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, তার থেকে নূর দাবি হচ্ছে আমার রাসূলের নূর। সুবহানাল্লাহ বলেন। এখন জিবরাইল আমিন যখন আল্লাহ রাসূল যখন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল সরাসরি, যখন জিবরাইল আমিন যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উপরে যেতে পারবো না, যদি আমি উপরে যাই আমার 600 ডানা আছে, নূরের ডানা আছে, ওই 600 নূরের ডানা আমার জলে পড়ে সরকার হয়ে যাবে। আর যদি আমার রাসূল নূরের যদি হতেন, ওই আমার রাসূল ফেরেশতার নূরের মধ্যে যদি হতেন, তাহলে আমার রাসূলের নূরেও জলে পড়ে সরকার হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমার রাসূল যে নূর থেকে নূরের হচ্ছে আমার আল্লাহ ভালো জানেন আমার রাসূলকে কি দিয়ে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আমার রাসূল কিছু নূর বললেই হবে না, নূর থেকে আরো দামি জিনিস বললে হবে না, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল হচ্ছে নূর। আমার আল্লাহ পাক বলেছেন যে আমার নবীর সাথে একটু বেয়াদবি করবে, আল্লাহ পাক সমস্ত আমল নামা ধ্বংস করে দিব। তা বান্দা তুমি কেন পাবা না, নাউযুবিল্লাহ বলেন। আমার রাসূল যখন হাসতেন মুখ থেকে নূর বের হতো, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল খাদিজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন ঘরের মধ্যে সুই খুঁজতে লাগলো, সুই খুঁজতে লাগলো। এমন তো অবস্থা কোনো সুই পেল না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকলেন, নূরে ঘরটা নূরান্বিত হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওই সুইটা যখন আমি পেলাম না, আমার রাসূল যখন আমার ঘরের মধ্যে পেশ করলো, আমার রাসূল যখন আসলো, এমন নূরে নূরান্বিত হয়ে গেল, আমি সুইটা খুঁজে পেয়ে গেলাম, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যদি না আসতেন পৃথিবীটা তো অন্ধকার। আমার রাসূল আসার কারণে পৃথিবীটাও হয়ে গেছে আলোকিত, সুবহানাল্লাহ বলেন। আমাদের সূর্য দেয় আলো, আর পৃথিবীর কোনো জিনিস আলো দেয় না। সূর্য থেকে হচ্ছে মানুষ, সূর্য থেকে আমাদের সমস্ত সৃষ্টিকুল থেকে আমরা সব থেকে দামি, সুবহানাল্লাহ বলেন। আমরা 18,000 মাখলুকার হচ্ছে, আমরা ফেরেশতার থেকেও দামি। আমরা কার থেকে দামি? ফেরেশতার থেকে আমরা দামি, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কোনোদিন জান্নাত জাহান্নামে যাবে না, মানুষ যাবে জান্নাত জাহান্নামে, সুবহানাল্লাহ বলেন। মানুষ হচ্ছে, আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেছেন আমি সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সবথেকে 18,000 মাখলুকের মধ্যে সবথেকে সুন্দর করে বানিয়েছি আমি মানুষকে, সুবহানাল্লাহ বলেন। মানুষ থেকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। আপনি গরু ছাগল আরো যত আল্লাহ পাকের সৃষ্টিগুলো আছে তাদের দিকে তাকান আর মানুষের দিকে তাকান, দেখবেন সব থেকে আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। তাই আমরা সকল থেকে দামি, আমরা ফেরেশতার থেকে দামি, সকল জিনিস থেকে আমরা দামি। তা আমরা দামি জিনিস আমরা কখন দামি হবো? যখন আমি সত্যবাদীটা হয়ে যাব, যখন ঈমান আনার পর আমি সত্যবাদীটা হয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক মুমিনদেরকে ডেকেছেন, তুমি হচ্ছে সত্যবাদী, তাদেরকে ডেকেছেন। যে ব্যক্তি সত্যবাদী ওই ব্যক্তি হচ্ছে মুমিন, সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি সত্যবাদী, ঈমান আনার পর যে ব্যক্তি সত্যবাদী ওই ব্যক্তি সমস্ত কিছু থেকে সমস্ত জিনিস থেকে শ্রেষ্ঠ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক, আলোচনা এখানে আমি শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আমাদেরকে প্রত্যেকেই চিনেন, আমাদের দুই ভাইকে আমাদের বাড়ি প্রত্যেকেই চিনেন। মুসুদ্দি সবরদের কথা নেওয়া বাড়ি হাসান হোসেন, প্রত্যেকের নাম জানেন। আমার বাবার নাম মোহাম্মদ মুস্তফা প্রধান। তো আমরা এখানে এই মাদ্রাসায় করেছি, এই মাদ্রাসা পরে এখন